আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন আপনারা। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের পরে সঠিক বিষয় নির্বাচন। আমরা সবাই জানি যে উচ্চ মাধ্যমিক শ্রেণী একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় এবং এখান থেকে কিন্তু জীবনের মোড় ঘুরে যায়। কিন্তু আমরা যদি উচ্চ মাধ্যমিকের পর যদি সঠিক বিষয় নির্বাচন করতে না পারি তাহলে কিন্তু আমাদের সারা জীবন আফসোসের সীমা থাকে না। আর উচ্চ মাধ্যমিক পাশ করে সায়েন্স থেকে পাশ করে যারা ক্যারিয়ার করতে চান তারা সাধারণত এমবিবিএস পড়তে চান অথবা ইঞ্জিনিয়ারিং পড়তে চান। কিন্তু এসবের প্রতি অবশ্যই সম্মান আছে আমাদের, কিন্তু এসব বিষয় ছাড়াও আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হন তাহলে কিন্তু আরও অনেক বিষয় আছে যেগুলোতে আপনি সহজেই ক্যারিয়ার করতে পারবেন এবং অতি অল্প সময়ে আপনি আপনার জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। ঠিক সেই রকমই কিছু বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। আর আমার এই ভিডিওটি আপনাদের আশা করি উপকারে আসবে। তো প্রথম যে সাবজেক্টটি নিয়ে আমি কথা বলবো, অর্থাৎ যে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে সায়েন্স থেকে পাশ করার পরে আপনারা যে বিষয়টি নিয়ে পড়তে পারেন সেটা হচ্ছে বিএসসি ইন নার্সিং, অর্থাৎ ব্যাচেলর অফ নার্সিং সায়েন্স। এই কোর্সটি হচ্ছে 4 বছরের। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং মোটামুটি সরকারি সব বিশ্ববিদ্যালয়ে এই কোর্সটি চালু আছে। আপনারা অবশ্যই অবগত আছেন যে প্রতি বছর কিন্তু এখানে ভর্তি পরীক্ষা হয়, একটা সেন্ট্রাল পরীক্ষা একই প্রশ্নের মাধ্যমে, এবং সেখান থেকে পাশকৃতরা শুধুমাত্র ওই কোর্সে ভর্তি হতে পারে। আর বেসরকারি তো একই অবস্থা, বেসরকারিতেও ভর্তি হতে হলে একটা নির্দিষ্ট মার্কস পেতে হয় ওই ভর্তি পরীক্ষায়, তারপরে কিন্তু বেসরকারিতে ভর্তি হওয়া যায়। এখন একটা বিএসসি নার্সিং কোর্স করার পরে আপনি কিন্তু বাংলাদেশের একজন আরএন হতে পারবেন। আরএন মানে রেজিস্টার্ড নার্স। কোর্সটি পাশ করার পরে আপনাকে বিএনএমসি কর্তৃক একটি লাইসেন্স পরীক্ষা দিতে হবে। সেই লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু আপনি বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল থেকে একটি রেজিস্ট্রেশন নাম্বার পাবেন, অর্থাৎ আপনি এরপরে আরএন হয়ে গেলেন। এখন আপনি যখন আরএন হয়ে গেলেন বাংলাদেশের, তখন কিন্তু আপনার জন্য অবারিত সুযোগ। সরকারি প্রতিষ্ঠানে আপনি চাকরি করতে পারবেন। সরকার যে প্রতি বছরে কিন্তু এখন নিয়োগ দিচ্ছে, এবং এই যে সম্প্রতি কোভিডের কারণে নার্স কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে পিএসসির মাধ্যমে। তো আপনারা এইভাবে সরকারি চাকরিতেও কিন্তু জয়েন করতে পারেন। এছাড়া বেসরকারি হাসপাতাল আমাদের দেশে অনেক আছে, সেই হাসপাতালগুলোতে আপনারা জব করতে পারেন, তারপর শিক্ষকতা করতে পারেন, ইত্যাদি বিভিন্ন বিষয় আপনারা কিন্তু কাজ করতে পারেন। তো এই কোর্সটি কিন্তু দেশে এবং বিদেশে প্রচুর চাহিদা রয়েছে এই কোর্সটির, এবং এই কোর্সটি করে কিন্তু আপনি সহজেই জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। দ্বিতীয় যে কোর্সটির কথা আমি বলবো সেটা হচ্ছে বিএসসি ইন ফিজিওথেরাপি। এই কোর্সটি 5 বছরের কোর্স। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চালু আছে, এবং আপনারা জানেন হয়তো সিআরপি বলে একটা প্রতিষ্ঠান আছে আমাদের দেশে, খুবই বিখ্যাত, এবং এটা শুধু দেশেই নয় বিদেশেও কিন্তু বিখ্যাত এই প্রতিষ্ঠানটি। তো এই প্রতিষ্ঠানে কিন্তু এটা ঢাকা জেলার সাভার উপজেলায় অবস্থিত, এবং এখানে 5 বছরের একটি কোর্স আছে, সেটা হচ্ছে বিএসসি ইন ফিজিওথেরাপি। এই ফিজিওথেরাপি কোর্সটি করে আপনি রিহ্যাবিলিটেশন কাউন্সিলের সনদপত্র পাবেন এবং রেজিস্ট্রেশন পাবেন। তারপর আপনি ফিজিওথেরাপিস্ট হিসাবে যে কোনো হাসপাতালে জব করতে পারেন। তারপর আপনি চাইলে নিজেই একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন যেখানে ফিজিওথেরাপি সার্ভিস দিবেন স্বাধীনভাবে আপনি। এটাও একটা গুরুত্বপূর্ণ কোর্স, এবং এই কোর্সটি করতেও কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমিকে সায়েন্স অবশ্যই লাগবে। এরপর আমি যে কোর্সটির কথা বলবো বিএসসি করা যাবে সায়েন্স থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর, সেটা হচ্ছে অকুপেশনাল থেরাপি। অকুপেশনাল থেরাপিটা হচ্ছে, আমি আপনাদেরকে একটু ধারণা দেই, সেটা হচ্ছে যেমন ধরেন কোনো কারখানাতে কোনো শ্রমিক কোনো দুর্ঘটনার কারণে তার হাতটা নষ্ট হয়ে গেল, এখন সে পঙ্গু হয়ে গেল। এখন অকুপেশনাল থেরাপিস্টের কাজ হচ্ছে ওই পঙ্গু ব্যক্তিটিকে পুনর্বাসনে সাহায্য করা, অর্থাৎ তাকে আর্টিফিশিয়াল লিম্ব ব্যবস্থা করে দেওয়া। তারপরে হচ্ছে তাকে এমন একটা পেশা নির্বাচন করে দেওয়া যে পেশাতে তার হাতের কাজ কিন্তু করা লাগবে না, এই ধরনের কোনো একটা পেশা তাকে নির্বাচন করে দেওয়া, যাতে সে জীবনে একটা কিছু করে খেতে পারে। তো এটাও হচ্ছে আপনার 4 বছরের কোর্স। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজে চালু আছে।
এই কোর্সটিও আপনারা করতে পারেন এবং সহজেই কিন্তু এই সমস্ত কোর্স করে আপনি সহজে প্রতিষ্ঠিত হতে পারবেন জীবনে। আচ্ছা, এরপর যে কোর্সটির কথা আমি বলবো সেটা হচ্ছে মেডিকেল ল্যাব সায়েন্স। আমরা অসুখ বিসুখ হলে অবশ্যই আমরা ডাক্তার সাহেবের কাছে যাই এবং তারা তখন আমাদেরকে রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা দেন, যেমন রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, পায়খানা পরীক্ষা ইত্যাদি রকম পরীক্ষা। এখন এই পরীক্ষাগুলো করার জন্য যারা এই পরীক্ষাগুলো করেন তারাই হচ্ছেন ল্যাব সায়েন্টিস্ট। এটা হচ্ছে 4 বছরের কোর্স। এটাও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সরকারি এবং বেসরকারিভাবে ভর্তি হওয়া যায় এবং এটার জন্য তো অবশ্যই সায়েন্স লাগবে। আমি এখন যতগুলো সাবজেক্টের কথাই বলছি সবগুলোই কিন্তু সায়েন্স থেকে। উচ্চ মাধ্যমিক সায়েন্স লাগবে এবং ইন্টারমিডিয়েটেও সায়েন্স, এসএসসির মধ্যেও কিন্তু সায়েন্স লাগবে। আচ্ছা, এরপর যে বিষয়টি আমি বলবো সেটা হচ্ছে বিএসসি ইন ফার্মেসি। ফার্মেসি সম্পর্কে আপনারা অনেকেই জানেন, তারপর আবার বলছি, ফার্মেসি আমাদের দেশে কিন্তু ফার্মাসিউটিক্যাল কোম্পানি অনেক আছে এবং একটা গর্বের বিষয় আমাদের জন্য, আমাদের দেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর ওষুধ ইউরোপ এবং আমেরিকায় কিন্তু রপ্তানি হয়। এখন আপনি একজন ফার্মাসিস্ট হিসাবে যদি 4 বছরের কোর্সটা করে ফার্মাসিস্ট হতে পারেন তাহলে কিন্তু আপনি সহজেই কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব পেতে পারেন। তারপরে কোনো গবেষণা কর্মে আপনি নিযুক্ত হতে পারেন। তারপর আপনি টিচার হিসেবে জব করতে পারেন, অথবা আপনি নিজেই একটা ফার্মেসি প্রতিষ্ঠা করে সেখানে ফার্মাসিস্ট হিসাবে নিজের ব্যবসা নিজেই চালাতে পারবেন। এটাও কিন্তু একটা ক্যারিয়ার করার সুবর্ণ একটা সুযোগ এই কোর্সটি করতে পারলে। তারপর যে কোর্সটির কথা আমি বলবো সেটা হচ্ছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি। আমাদের দেশে অনেক পেশেন্ট আছেন যারা কিন্তু স্ট্রোকের পেশেন্ট এবং তারা কিন্তু কথা বলতে পারেন না বা কথা বলতে তাদের অসুবিধা হয়। আবার অনেক বাচ্চারা আছে যারা কথা বলতে পারে না বিভিন্ন রোগের কারণে অথবা কোনো জন্মগত ত্রুটির কারণে। এখন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট যারা আছেন তাদের কাজ হচ্ছে ওই সমস্ত কথা বলতে না পারা ব্যক্তিদেরকে সাহায্য করা। তারা বিভিন্ন সায়েন্টিফিক ওয়ে ব্যবহার করে কথা বলতে, ওই সমস্ত ক্ষতিগ্রস্ত লোকদেরকে কথা বলতে তারা সাহায্য করেন। এবং আমি একটা কথা বলি, এটা হচ্ছে আমাদের দেশে এবং উচ্চ আয়ের যে সমস্ত দেশ আছে সেই সমস্ত দেশগুলোতেও কিন্তু ব্যাপক চাহিদা আছে। আপনি যদি এখানেও ক্যারিয়ার করেন তাহলে খুব সহজেই জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। তারপরে যে কোর্সটি আছে সেটা হচ্ছে বিএসসি ইন অপটোমেট্রি। এটা হচ্ছে 4 বছরের কোর্স। এটা কিন্তু চট্টগ্রাম, বাংলাদেশে শুধু একটি মাত্র জায়গায় এই কোর্সটি করা যায়, সেটা হচ্ছে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে। আচ্ছা, এই কোর্সটি হচ্ছে আমরা যারা চোখের ডাক্তার দেখাই তাদেরকে আমরা বলি, চোখের ডাক্তারকে আমরা বলি যে অপথ্যালমোলজিস্ট। আর অপটোমেট্রিস্ট যারা, তারা হচ্ছেন তারাও কিন্তু মোটামুটি তাদের কাছাকাছি, ডাক্তারদের কাছাকাছি। তাদের কাজ হচ্ছে চোখের বিভিন্ন ধরনের রোগ নির্ণয় করা, চোখের চশমা নির্ধারণ করা, কোন চশমাটা তাদের জন্য ফিট হবে। এটা এই কোর্সটি করে কিন্তু আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারেন। আপনি নিজে একটা ফার্মেসি দিতে পারেন, চেম্বার দিতে পারেন, তারপরে চশমার দোকানে আপনি কাজ করতে পারেন অপটোমেট্রিস্ট হিসেবে। যে কোনো হাসপাতালে কিন্তু এখন চক্ষু বিভাগ থাকে, সেই চক্ষু বিভাগে আপনি কিন্তু একটা কর্মসংস্থান আপনার হতে পারে সহজেই অপটোমেট্রিস্ট হিসেবে। তো এটাও কিন্তু একটা ভালো একটা সাবজেক্ট এবং উন্নত দেশেও এটারও কিন্তু ভালো চাহিদা আছে। আমি যে সমস্ত কোর্সের কথা এ পর্যন্ত বললাম সবগুলি কিন্তু দেশে এবং বিদেশে প্রচুর চাহিদা। এবং আমরা শুধু ওই যে সোনার হরিণের পিছনে না ছুটে, সোনার হরিণ কিন্তু আরও আছে, সেই সমস্ত দিকেও কিন্তু আমাদের নজর দিতে হবে। কারণ অনেক সময় দেখা গেছে কি ওই সমস্ত কোর্স করে আমরা প্রতিষ্ঠিত হতে হতে আমাদের অনেক সময় লেগে যায়, কিন্তু আপনি 4 বছরের কোর্স করেই কিন্তু আমি যে সমস্ত কোর্সের কথা বললাম, আপনি 4 বছর কোর্স করেই কিন্তু সাথে সাথে আপনি পেশায় নিয়োজিত হতে পারছেন। তাহলে আপনি আপনার ফ্যামিলিকে সহজেই সাহায্য করতে পারছেন, দেশকে সাহায্য করতে পারছেন, বা আপনার সমাজের যারা আছে আশেপাশে তাদেরকেও সাহায্য করতে পারছেন। আচ্ছা, এখন আমি যে কথাটি বলবো, যে কোর্সগুলোর কথা বলবো, এই দুটি কোর্স কিন্তু আমাদের দেশে নাই, কিন্তু অদূর ভবিষ্যতে কিন্তু এই দুটি কোর্স আমাদের দেশে আসতে পারে এবং এটার সম্ভাবনা কিন্তু অপার সম্ভাবনা। আমাদের দেশে এবং বিদেশে তো অবশ্যই এটা চালু আছে সেই কোর্সগুলো। একটা হচ্ছে বিএসসি ইন ফরেনসিক সায়েন্স। আপনারা নিশ্চয়ই টিভিতে সিআইডি বা ক্রাইম পেট্রোল দেখেন, সেখানে দেখেন যে পোস্টমর্টেম, একটি মৃত্যু তদন্ত করার জন্য ডাক্তাররা পোস্টমর্টেম করেন এবং সেখান থেকে মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য চেষ্টা করেন। আবার অনেক সময় দেখা যায় যে ফিঙ্গারপ্রিন্ট দেখে আসামি শনাক্ত করা যায়। এই সমস্ত আমাদের দেশে যেহেতু অপরাধ প্রবণতা বেড়ে গেছে এবং অপরাধের সংখ্যা বেশি, এদেরকে চিহ্নিত করতে হলে আমাদের দরকার
এই ফরেনসিক সায়েন্সের পাশ করা লোক, এবং পুলিশ বিভাগে কিন্তু এই ব্যাপারটিকে উৎসাহিত করে অনেক বেশি। আপনারা কিন্তু আমাদের দেশে যদিও নাই, কিন্তু বিদেশে এটা খুবই অ্যাভেলেবল একটা সাবজেক্ট। এমনকি আপনি পাশের দেশেও গিয়ে এই সাবজেক্টটি কোর্সটি করতে পারেন। তাহলে এই কোর্সটি হচ্ছে 4 বছরের কোর্স, ফরেনসিক সায়েন্স, এবং এই কোর্সটি করার পরে আপনি পুলিশ ডিপার্টমেন্টের সাথেও যুক্ত হতে পারেন, অথবা আপনি নিজেই একটা ল্যাব প্রতিষ্ঠা করে সেখানে আপনি ফরেনসিক সার্ভিস দিতে পারেন বিভিন্ন এনজিওগুলোকে বা বিভিন্ন সংস্থাকে, সরকারি বেসরকারি সংস্থাকে, আইনশৃঙ্খলা বাহিনীকে, এটাও করতে পারেন আপনি। আর তাছাড়া এটা তো বিদেশে অবশ্যই সুযোগ আছে, আপনি বিদেশেও কাজ করতে পারেন। আর আরেকটি বিষয় আমি বলবো, যেটা হচ্ছে বিএসসি ইন অ্যানাটমি। এটা হচ্ছে 4 বছরের একটা কোর্স। আপনি আমাদের দেশে বিভিন্ন ধরনের মেডিকেল কলেজ আছে, তারপরে হোমিওপ্যাথিক কলেজ আছে, ফিজিওথেরাপি কলেজ আছে, নার্সিং কলেজ আছে। এই সমস্ত কলেজগুলোতে টিচার হিসেবে কাজ করতে হলে আপনি অ্যানাটমি যদি সাবজেক্টটি পড়াতে চান, তাহলে এখানে আপনি সহজেই ক্যারিয়ার করতে পারেন। অ্যানাটমি সাবজেক্টটি 4 বছরের কোর্স, এটা আপনি করতে পারেন, কিন্তু এটা কিন্তু আমাদের দেশে নেই এই সাবজেক্টটি। এটা আমাদের পাশের দেশ ভারতে কিন্তু এই কোর্সটা অ্যাভেলেবল। আপনারা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে এই কোর্সে ভর্তি হয়ে ক্যারিয়ার করতে পারেন খুব সহজেই। এছাড়া বিদেশ থেকে একটা ডিগ্রি নিয়ে আসলে আপনি সহজেই আমাদের দেশে কাজ করতে পারবেন, সহজেই প্রতিষ্ঠিত হতে পারবেন। তো আজকে আমি অনেকগুলা সাবজেক্ট নিয়ে কথা বললাম। যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন বা লেখাপড়া করছেন, তারা যদি এখন থেকেই এই চিন্তাধারাটা মনের মধ্যে রাখেন, দেখেন এই সমস্ত সাবজেক্ট কিন্তু আমাদের দেশে পাশ করা লোক আমাদের দেশে কিন্তু সংখ্যায় কম, এবং এখানে কিন্তু প্রচুর সুযোগ আছে আপনার কাজ করার, এবং এখানে কিন্তু আপনার যে সমস্ত সুযোগ সুবিধা আছে তা কিন্তু আপনি সহজেই কিন্তু এখানে প্রতিষ্ঠিত হতে পারবেন, যেটা অন্য কোনো পেশায় গেলে, অন্য কিন্তু নামি দামি পেশায় গেলেও কিন্তু আপনার সহজেই প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ কম থাকবে। তাই যারা বর্তমানে সম্মানিত অভিভাবক যারা আছেন এবং যারা শিক্ষার্থীরা যারা আছেন, তাদেরকে আমি উপরোক্ত বিষয়গুলো, যে সমস্ত বিষয় আমি কথা বললাম, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করার জন্য এবং সঠিক বিষয় নিয়ে আপনার ক্যারিয়ারটা করার জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি। আমার ভিডিও দেখে যদি আপনাদের কোনো কিছু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবং আপনাদের যদি এই যে সমস্ত সাবজেক্টের কথা বললাম, সেই সমস্ত সাবজেক্ট সম্পর্কে কোনো কিছু যদি জানার থাকে, তাহলে আপনারা অবশ্যই লাইক বা কমেন্ট দিতে পারেন, এবং কমেন্টে দিলে পরে আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক আরও বেশি করে ডিটেলস তথ্য দেওয়ার জন্য। তো সবাইকে মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো, এবং আপনাদের সহযোগিতা পাবো বলে আমার বিশ্বাস। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।